হ্যাঁ, এই ওনার নাম্বার হার্নিয়া হয়েছিল, আমরা ল্যাপারোস্কোপিক রিপেয়ার করেছি। আপনার প্রথম থেকে কি কি সমস্যা হয়েছিল একটু বলে যান। প্রথম থেকে সমস্যা হচ্ছিল, এখানে আস্তে আস্তে খুলে যাচ্ছিল, কিন্তু যে ডাক্তার অপারেশন করেছিলেন উনি আমাকে বেল্ট বাঁধতে বলেননি, তাও আমি বেল্ট করতাম। কি অপারেশন হয়েছিল? আমার ওখানে কিডনির উপরে টিউমার হয়েছিল। আচ্ছা, কিডনিতে টিউমার হয়েছিল। কিডনির টিউমার হয়েছিল, তা ওটা প্রথমে আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে 35 মিলিমিটার এ ছিল, টিউমারটা ছিল। তখন ডাক্তারবাবু বললেন আপনাকে সিটি স্ক্যান করুন। সিটি স্ক্যান করার পরে উনি বলছে আমি ইউরোলজিস্টকে দেখান। ইউরোলজিস্টকে দেখালাম, ওরা বলছে এখন তো ক্যান্সার হয়ে গেছে, রাইট কিডনি বাদ দিতে হবে, রাইট কিডনি বাদ দিতে হবে। আমার বউ তো খুব কান্না কেমন করেছিল, ঠিক আছে। সেই অপারেশনটা কোন সালে হয়েছিল? 2016। 2016 আপনার এটা খোলা শুরু হলো কবে থেকে? তারপরে দু তিন বছর পরের থেকে আস্তে আস্তে খুলতে শুরু। তাও ওনাকে আমি দেখালাম। এটাকে আমরা ইনসিশনাল হার্নিয়া বলি, লাম্বার হার্নিয়া, লাম্বার রিজিয়নের হয়েছে। তাই অপারেশন যেখানে হয়েছিল দেয়ার ইজ আ মাসল উইকনেস। মাসল উইকনেসগুলো হয় বিকজ ওখানে নার্ভ ইনজুরি হয়, মাসল উইকনেস হয়। ইউজুয়ালি হিলিং যখন হয় তখন ইউজুয়ালি দেখা যায় 80% অফ দ্য টেনসাইল স্ট্রেংথ সেই উন্ডে ডেভেলপ করে আফটার 6 মান্থস। তো এই সময়টা একটু সাবধানে থাকতে হয়। অনেক সময় নার্ভ ইনজুরি হয়, তার জন্য মাসলগুলো ফ্ল্যাসিড হয়ে যায়। ঘরে বসেছিলাম, ওই সময় মাসলগুলো গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে শুরু করে। যাক গিয়ে সেটা এটা কেন হচ্ছে, তোমাদের পিছনে লাম্বার স্পাইনের যে লাস্ট এরিয়াটা ওটা আমাদের চেস্টের সাথে কাটতে হয়েছিল। ওটা কাটতে হয়েছিল, ওটা না কাটলে আপনার রাইট কিডনিটা বাদ যেত। যাই হোক, তারপরে আপনি এইটা নিয়ে এতদিন ধরে কাটাচ্ছিলেন। তাহলে মাঝে আপনার কি কি অসুবিধা হচ্ছিল? এটা ফুলে যাওয়া ছাড়া প্রচন্ড ব্যথা হতো, পিঠে ব্যথা হতো। হ্যাঁ, একদম এখান থেকে আমি একটা জিনিস বলে রাখি যে যে কোনো ভেন্ট্রাল হার্নিয়া, সামনের দিকে মাসলের হার্নিয়া হলে তখন পিঠের মাসল আর শিরদাঁড়ার উপরে চাপটা বেশি পড়ে। এটা একটা বায়োমেকানিক্সের ব্যাপার। তার ফলে যে কিছু কাজ আমাদের অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মাসলগুলো করে, সেগুলো যখন উইক হয়ে যায় সেই কাজটাকে নিতে হয় পিঠের মাসলগুলো। তারপরে পিঠে ব্যথা অবশ্যম্ভাবী ফর আ ভেন্ট্রাল হার্নিয়া যেটা হয়েছে। আর পিঠে ব্যথা, আমি সেটাই জানতে চাইছি। আপনি এখন কেমন আছেন মশাই, বলুন। আপনার এখন 8 দিন হলো, বুধবার 10 দিন পিঠে কোনো ব্যথা নেই। ভেরি গুড। So the difference between operation না হওয়ার তফাৎ তাহলে বোঝা যাচ্ছে। আপনার যেভাবে অপারেশনটা হয়েছিল একটু আমার সাধারণ মানুষ এবং সকলের জ্ঞাতব্যের জন্য একটু বলে দিন, একটু ওনাদের প্রত্যেকে থাকে। ওনাকে আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি করেছি। আপনার ব্যথা যন্ত্রণা, অপারেশনের যে দুর্ভোগ যেগুলো থাকে সেগুলো কতটা কীরকম হয়েছে সেগুলো যদি একটু বলেন। এখন 2-3 দিন একটু ব্যথা ছিল, ওষুধ খাওয়ার পরে আস্তে 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 ব্যথাটা কমে যাচ্ছিল, কিন্তু 2-3 ঘন্টা পরেই আবার একটু একটু ব্যথা হচ্ছে। তার তো সারাদিন শুয়ে যাচ্ছি, তার আবার তো রাত্রে ওষুধ খেতাম, একদম ব্যথা থাকতো। আবার রাত্রি 2:30-3টের সময় উঠে ব্যথা আরম্ভ হতো, তখন উঠে দুটো হেলান তেলাম করে থাকতাম। তার কালকে রাত্রি ভালো ঘুম হয়েছে, ট্যাবলেট খেয়েও ভালো ঘুম হয়েছে। 4-4:30 অবধি ঘুমিয়েছি আমি। আজকে সকাল থেকেও ব্যথাটা অনেক কম, অনেক তুলনামূলক অনেক কম, কিন্তু আমার এই দুই বুক চিপড়ো একটা টান ধরছে। এটা কমে যাবে। আর আমি যখন চলছি মনে হচ্ছে কেউ আমাকে সামনের দিকে চেপে ধরছে, তখন আমি ইচ্ছে করে সোজায় দাঁড়াচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি হচ্ছেন ভীষণ রেয়ার একজন মানুষ, যার ভীষণ রেয়ার টাইপের একটা হার্নিয়া, এবং আশা করি পুরোপুরি থাকবেন। একটু সাবধানে থাকতে হবে সামনে 6 মান্থস। আমাকে 2 সপ্তাহ পরে আবার